أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সমস্ত প্রশংসা আসে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জামাতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তারপর তার যারা হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সকল দরুদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আমলনামার উপরে আজকে তৃতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা ইতিপূর্বে জেনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামা প্রস্তুত করেছেন, সে অনুযায়ী আমাদের জাযা এবং শাস্তি দেওয়ার জন্য পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ ঘোষণা করেছেন যে মানুষ যা আমল করে সেটা কিয়ামতের দিন সেটা উপস্থিত দেখতে পাবে, সে তার আমলনামায় দেখতে পাবে। মানুষ যা আমল করে সে আমল মানুষকে কিয়ামতের দিন জানিয়ে দেওয়া হবে। মানুষ যে আমল করে সে আমল অনুযায়ী মানুষকে যা যা প্রতিদান দেওয়া হবে। মানুষ ভালো আমল করলে সে ভালো প্রতিদান পাওয়ার হকদার হবে, আর খারাপ আমল করলে সে জাহান্নাম, খারাপ শাস্তি, খারাপ আযাব সেটার সে হকদার হবে। এই জন্য পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত গায়রিন মুহদারা। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নাফস, প্রত্যেকটি আত্মা সে যা কিছু আমল করেছে ভালো আমল, সেই ভালো আমল সে উপস্থিত সে পেয়ে যাবে, আমলনামায় পেয়ে যাবে এবং সেটার মহাপ্রতিদান সে পেয়ে যাবে। আর যে খারাপ আমল করেছে সেটাও সে পেয়ে যাবে। যারা খারাপ আমল করবে তারা আশা করবে, আকাঙ্ক্ষা করবে যে লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, যদি তার মাঝে আর তার যে আমলনামা প্রস্তুত, যে আমলনামার জন্য তার এখন হিসাবের সম্মুখীন হচ্ছে, সেই হিসাব যদি গ্রহণ করা না হতো, তার মাঝে আর সেই হিসাবের মাঝে যদি বিশাল দূরত্ব, বিশাল ব্যবধান তৈরি হতো, তাহলে কতই না ভালো হতো। এইভাবে তারা আফসোস করতে থাকবে। কিন্তু চূড়ান্ত সত্য হলো যে প্রত্যেকটি মানুষ যা সে দুনিয়াতে করবে সেটা সে দেখতে পাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আমি নিকটবর্তী আযাবের ভয় তোমাদের দেখাচ্ছি। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, সেই দিন মানুষ কিন্তু যা কিছু তার দুই হাত দিয়ে সে উপার্জন করেছে সেটা সে কিন্তু দেখতে পাবে। আর কাফেরেরা বলবে সেই দিন আফসোস করে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমরা যদি মাটি হয়ে যেতাম। তো তারা মাটি হওয়ার আশঙ্কা করবে। অন্যান্য মাখলুকাতগুলোকে যেহেতু আল্লাহ মাটিতে পরিণত করে দিবেন সেটা দেখে। এজন্য হাদিসে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন, ইনসান, বাহিন, পশু পাখি এগুলো সবকে তিনি ফায়সালা করার জন্য সমাবেত করবেন। দুনিয়াতে যদি কোনো শিংওয়ালা পশু, শিংবিহীন পশুকে যদি আঘাত করে থাকে তাহলে সেটার কেশাস নেওয়া হবে। কিয়ামতের দিন ওই শিংবিহীন সেই ছাগল যার শিং ছিল, যে মেরেছে অন্য গরুকে, অন্য ছাগলকে বা ইত্যাদিকে, তার কেশাস গ্রহণ করা
হবে, কেশাস যখন গ্রহণ শেষ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কুনু তুরাবা, তোমরা সবাই মাটি হয়ে যাও। সমস্ত মাখলুক, মানুষ আর জিন ব্যতীত অন্যান্যরা সবাই মাটি হয়ে যাবে। হাদিসে এসেছে আল্লাহ বলবেন, কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, তোমাদের হিসাব শেষ হয়ে গেল, মাটি হয়েছে। তো ফাইন্দা যালিক ইয়াকুলুল কাফির, সেই সময় কাফিররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, এই সমস্ত মাখলুকাতগুলো তাদের হিসাব নিকাশ শেষ হয়ে যেমন তারা মাটি হয়ে গেল, আমরাও যদি মাটি হয়ে যেতাম। কিন্তু মানুষ আর জিন এরা তো মাটি হবে না, এদের হিসাব গ্রহণের পরে হয় জান্নাত না হয় জাহান্নাম হবে তাদের ঠিকানা। আর এই আমলনামা অনুযায়ী মানুষের হিসাব গ্রহণ করা হবে। যার হিসাব গ্রহণে কড়াকড়ি করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, সে আর নাজাত পাবে না, সে আর পরিত্রাণ পাবে না, সে আর জান্নাত পাবে না। আর যার আমলনামা শুধু পেশ করা হবে, প্রদর্শন করা হবে, দিয়ে দেওয়া হবে, সে নাজাত পেয়ে যাবে। কিন্তু আমাদের আমলনামা সম্পর্কে, আমাদের আমলনামায় যে আমল আছে সেই সম্পর্কে যদি আল্লাহ জিজ্ঞাসাবাদ করেন, হিসাব গ্রহণ করেন, তাহলে আর কোনো বাঁচান নাই, আর কোনো ছাড় নাই, আর কোনো নাজাত নাই, জাহান্নামে যাওয়াই লাগে। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান নুকিশাল হিসাব উজ্জিবা, যার হিসাব নেওয়া হবে, হিসাব যার গ্রহণ করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে তার হিসাব সম্পর্কে, তো উজ্জিবা, তাকে শাস্তি দেওয়া হবে। যাকে তার হিসাব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে যে এত অক্ত তোমার উপরে সালাত ছিল, তুমি কত অক্ত করেছো, এতবার এত দিন তোমার উপরে সিয়াম ফরজ ছিল, এত রমজান তোমার উপরে সিয়াম ফরজ ছিল, তুমি কত রমজান সিয়াম পালন করছো, কয়টা সিয়াম ছেড়েছো, কয়টা করেছো, এত যাকাত ছিল, কয়টা যাকাত দিয়েছো, তুমি এত কত মিথ্যা কথা বলেছো, কত হারাম খেয়েছো, এই যত কিছু আছে যেগুলো লিখিত থাকবে, আমলনামায় লিখিত থাকবে, সেগুলো সম্পর্কে যদি আল্লাহ শুধু খালি জিজ্ঞাসাবাদ করে যে এটা তুমি কেন করেছো, তাহলে আর বাঁচান নাই, জাহান্নাম। আমলনামা সম্পর্কে জিজ্ঞাসা করলেই জাহান্নাম, আমল সম্পর্কে জিজ্ঞাসা করলে আর কোনো বাঁচান নাই। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের এই কথা শুনলেন যে মান নুকিশাল হিসাব, যাকে তার হিসাব সম্পর্কে কি করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, উজ্জিবা, তাকে শাস্তি দেওয়া হবে, সে ধ্বংস হবে, অন্য হাদিসে আছে সে ধ্বংস হয়ে যাবে। তো আয়েশা বললেন যে আমি বললাম যে আলাইসা ইয়াকুলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেননি কোরআনে সূরা ইনশিকাকের মধ্যে যে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব খুব সহজেই গ্রহণ করা হবে, হিসাবে ইয়াসির গ্রহণ করা হবে। এখানে তো ইয়াসির হিসাবের কথা বলা হচ্ছে, হিসাবুন ইয়াসির, সহজ হিসাব। তো ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সহজ হিসাব যখন গ্রহণ হলো তখন সে জান্নাতি পরিবারের কাছে আনন্দ চিত্তে গমন করবে। তো সূরা ইনশিকাকের মধ্যে তো আল্লাহ বলেছেন যে তাহলে প্রত্যেকের কাছ থেকে তো হিসাব তাহলে নিচ্ছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বললেন যে এখানে যে কথা বলা হচ্ছে হিসাব ইয়াসিরের যেটা কথা বলা হচ্ছে সেটা নুকিশাল হিসাব নয়, তাকে হিসাব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সেটা নয়, বরং সেটা হলো ইন্নামা যালিকাল আরজু, সেটা শুধু উপস্থিত করা, তার কাছে সাবমিট করা, তার কাছে প্রদর্শন করা। ওয়ালাইসা আহাদুন, এমন কেউ নেই, ইউহাসাবু ইয়াওমাল কিয়ামা, যার হিসাব গ্রহণ করা হবে কিয়ামতের দিনে, ইল্লা হালাকা, সে ধ্বংস হতে বাধ্য, ধ্বংস হবে। যার হিসাব চাওয়া হবে যে তুমি কত ওয়াক্ত সালাত পড়েছো, কত ওয়াক্ত সালাত পড়োনি, যদি ফেরেশতাদেরকে বলা হয় যে হিসাব করো এই বান্দা কয় ওয়াক্ত সালাত পড়েছে, কয় ওয়াক্ত সালাত পড়েনি, হিসাব করো যে সে কয় ওয়াক্ত কয়দিন সিয়াম ছেড়েছে, কয়দিন সিয়াম করেনি,
কয়দিন সিয়াম করেছে, কয়দিন সিয়াম করেনি, কত টাকা যাকাত দিতে হইতো, কত টাকা দিয়েছে, কত টাকা দেয়নি, হজ করতে হইতো, হজ করেছে কিনা, যত কিছু আছে এগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে যদি বলে যেগুলো দেখো, তার আমল দেখো, তাহলে আর কোনো বাঁচান নেই, আর কোনো ছাড় নাই। এই জন্য রাসূল বলছেন যে ওয়ালাইসা আহাদুন ইউহাসাব, এমন কেউ নেই যে যার হিসাব গ্রহণ হবে সে নাজাত পেয়ে যাবে, এমনটা না, ইল্লা হালাক, সে ধ্বংস হতে বাধ্য, ধ্বংস হয়ে যাবে। হাদিস বুখারীর, হাদিস মুসলিমের, হাদিস তিরমিজির সেই হাদিস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে একদিন আমি তার কোন সালাতে রাসূলকে বলতে শুনছি, তিনি বলছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ তুমি আমার সহজ হিসাব গ্রহণ করো, হিসাবে ইয়াসীর যেটা সেটা তুমি আমার কাছ থেকে গ্রহণ করিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এটা বলতেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আমাল হিসাবুল ইয়াসীর, সহজ হিসাব কোনটি, সহজ হিসাব কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সহজ হিসাব হলো যে আইয়ানজুরা ফি কিতাবিহ, আল্লাহ তার কিতাবের দিকে, তার আমল নামার দিকে নজর করবেন, ফায়াতাজাওয়াজ আন, তারপরে তিনি মাফ করে দেবেন, ক্ষমা করে দিলেন। তাহলে কোনো বান্দার আমল নামার দিকে নজর দিলেন, তাকে ক্ষমা করে দিলেন, তার আমল সম্পর্কে আর জিজ্ঞাসাবাদ না। তাহলে এটাই হচ্ছে হিসাবে ইয়াসীর। শোনো, ইন্নাহু মান নুকিসাল হিসাব ইয়াওমাইযিন, সেই দিন যার হিসাব নেওয়া হবে, গ্রহণ করা হবে, পুঙ্খানুপুঙ্খভাবে তলব করা হবে, ইয়া আয়েশা, তো হে আয়েশা, হালাকা, সে ব্যক্তি ধ্বংস হবে। হাদিস মুসনাদে আহমদের সেই হাদিস। এই হাদিস প্রমাণ করে যে আমাদের জন্য হিসাবে ইয়াসীর প্রার্থনা করতে হবে, আল্লাহকে বলতে হবে যে হে আল্লাহ তুমি আমার হিসাবে ইয়াসীর গ্রহণ করো। আল্লাহুম্মা, যেটা নবী বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, হাসিবনি, তুমি আমার হিসাব নিও, হিসাবান ইয়াসীরা, হিসাবে ইয়াসীর, সহজ হিসাব, সহজ হিসাব নিও। সহজ হিসাব হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার আমলনামা দেখার পরে আপনাকে ছাড় দিয়ে দিবে, আপনার আমলনামা দেখার পরে আপনাকে ডান হাতে আমলনামাটা দিয়ে দিবে, আপনাকে আল্লাহ ক্ষমা করে দিবে। এটাই হচ্ছে হিসাব ইয়াসীর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইন্নাল্লাহা ইউদনিল মুমিন, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে মুমিনকে নিকটবর্তী করবেন, তার খুবই নিকটে নেবেন, নেওয়ার পরে ফায়াজাউ আলাইহি কানাফা, আল্লাহ তার উপরে তার কানাফ, তার ডানা, তার আশ্রয় স্থাপন করবেন, তার ছায়া স্থাপন করবেন, ওয়ায়াসতুরু, এবং তাকে আড়াল করে দেবেন, অন্যান্য মাখলুক থেকে তাকে আড়াল করে দেবেন। ফায়াকুল, তারপরে তিনি তাকে বলবেন, বান্দাকে একাকি বলবেন, তারিফু জামবা কাজা, তুমি ওই অপরাধটাকে তুমি চিনো, তুমি জানো এই অপরাধটি করেছিলে? তারিফু জামবা কাজা, তুমি কি ওই অপরাধ করেছিলে? ফায়াকুল না, সে বলবে হ্যাঁ ইয়া রব্বি। শুধু আল্লাহ দেখলেন, তাকে জিজ্ঞাসা করা হয়, সে স্বীকার করলো, কিন্তু আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিলেন। আল্লাহ রাসূল বলছেন যা কর্রাহু বিযুনুবি, যখন তার ইকরার শেষ হয়ে গেল, রাআ ফি নাফসিহি আন্নাহু ক্বাদ হালাক, সে মনে করবে যে আমার তখন ধ্বংস হইতে হবে। আল্লাহ তাআলা তাকে বলবেন সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, আমি এই অপরাধগুলো, তোমার এই অপরাধগুলো দুনিয়াতে আমি ঢেকে রেখেছিলাম, আমি দুনিয়াতে তোমার এই অপরাধগুলো ঢেকে রেখেছিলাম। ও আনা আগফিরু লাকাল ইয়াউম, আজকে আমি সেইগুলাকে ক্ষমা করে দিলাম। এই কথার তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। আল্লাহ বলছেন যে আমি দুনিয়াতে তোমার সেই অপরাধ ঢেকে রেখেছিলাম। তাহলে যেই মানুষগুলো আজকে দুনিয়াতে অপরাধ করে, প্রকাশ্য অপরাধ করে,
মানুষকে দেখে অপরাধ করে, অপরাধ করে আত্মগৌরব করে, অহংকার করে যে আমি এত অহংকার করি, এত মেরেছি, এত পিটেছি, এত মানুষকে হত্যা করেছি, এত জেনা করেছি, এত ব্যভিচার করেছি, এত গান নাচ গান শুনেছি। সে আর গোপন রাখছে না, প্রকাশ করে দিচ্ছে। এই জন্য হাদিসে আছে, যেই ব্যক্তি তার অপরাধ প্রকাশ করবে তার জন্য শাস্তি অবধারিত হবেই হবে। অপরাধ যারা প্রকাশ করে এরা শাস্তি পাওয়ার চূড়ান্ত হকদার হয়ে যায়। এই জন্য গোপনে অপরাধ করলে এটা ক্ষমা পাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু আল্লাহ বলছেন যে আমি তোমার এই অপরাধকে দুনিয়াতে গোপন রেখেছিলাম, কাউকে জানতে দিই। তাহলে এটা কি প্রকাশ্য অপরাধ হলো, প্রকাশ্য আমল হলো? না, এটা প্রকাশ্য আমলের হিসাব নয়, প্রকাশ্য আমলের স্বীকৃতি আদায় নয়, এটা গোপন আমলের স্বীকৃতি আদায় আমরা করছি। এজন্য যেই সমস্ত ইবাদত গুলো প্রকাশ্য ইবাদত, যেই কাজগুলো প্রকাশ্য অপরাধ, সে কাজগুলো আপনি করতে পারেন না। প্রকাশ্য যেগুলো ইবাদত আপনাকে করতেই হবে। আপনি সালাতে আসলেন না, সালাত হচ্ছে একটা প্রকাশ্য ইবাদত, আপনি সালাতে আসলেন না, মানুষ তো দেখতে পাচ্ছে। আপনার সমাজে 200 জন যদি লোক থাকে, যদি 10 জন সালাত করে, 90 জন 190 জন না পড়ে, যদি 150 জন পড়ে নাকি 50 জন পড়ে, 150 জন না পড়ে, তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে এই করছেন প্রকাশ্য অপরাধ, মানুষ জানতে পারছে। এই অপরাধ সম্পর্কে আপনার ছাড় নেই, নাজাত নেই। প্রকাশ্য ইবাদত আপনাকে করতেই হবে। প্রকাশ্য ইবাদত আপনি করতেছেন না, মনে করছেন ক্ষমা পেয়ে যাব, আপনি তো প্রকাশ্য অপরাধ করছেন। প্রকাশ্য আপনি মদ খাচ্ছেন, প্রকাশ্য আপনি জেনা করছেন, প্রকাশ্য আপনি বিড়ি খাচ্ছেন, প্রকাশ্য আপনি সিগারেট খাচ্ছেন। যে মানুষগুলো দেখছে, যে মাহলুকাত দেখছে, সবাই তো আপনার বিরুদ্ধে সাক্ষ্য দান করবে, এতে ছাড় নাই। এই জন্য এই হাদিসে যেটা বলা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মুমিনদেরকে তার নির্জনতায় নেবেন, তিনি তাদেরকে মাহলুকাত থেকে পর্দা করবেন, আড়াল করবেন, জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা, তুমি ওই অপরাধটা করেছিলে, গোপনে অপরাধটা করেছিলে, ওই অপরাধটা করেছিলে, তুমি স্বীকার করছো? সে বলবে, হ্যাঁ আমি স্বীকার করছি। আল্লাহ বলবেন, দেখো দুনিয়াতে আমি সেই অপরাধগুলো ঢেকে রেখেছিলাম, মানুষকে জানতে দিইনি। তুমি অপরাধ করেছিলে, অপরাধগুলো ঢেকে রেখেছিলাম, আর আজকে আমি তোমার সেই অপরাধগুলোকে ক্ষমা করে দিলাম। তাহলে যাদের অপরাধ আল্লাহ দুনিয়াতে উন্মুক্ত করে দেয়, প্রকাশ করে দেয়, এরা লাঞ্ছিত হবে, এরা অপদস্থ হবে, এরা শাস্তি পাবে। আজকে অসংখ্য অপরাধী আছে যাদের অপরাধ প্রকাশ্য হয়ে যায়, মানুষ দেখতে পাচ্ছে, জানতে পারছে, শুনতে পাচ্ছে, মিডিয়াতে প্রকাশ হয়ে যাচ্ছে, এরা শাস্তিপ্রাপ্ত অপরাধী, এরা শাস্তি পাবে। যেই ব্যক্তি রাত্রে অপরাধ করে, দিনে আবার এটা প্রকাশ করে, তার কোনো নাজাত নাই, তার কোনো ছাড় নাই, তার শাস্তি হবেই। সে কপাল পোড়া হতভাগা, সে গোপনে অপরাধ করছে, আবার এসে প্রকাশ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারপর ফায়ুতা কিতাবা হাসানাতি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার নেককর্মের যে মানে আমলনামা, সেটা তাকে দান করবেন, ডান হাতে দান করবেন। তাহলে হিসাব হচ্ছে আগে, স্বীকারোক্তি হচ্ছে আগে, তারপরে আপনি আমলনামা পাবেন অথবা পাবেন না। আমলনামা পেলেই আপনি নাজাত পেয়ে যাবেন এমনটা না। আমলনামাতে যদি আপনি দেখেন যে আমার আমলনামাতে অনেক সৎকর্ম আছে, সৎ কাজ আছে, পাশাপাশি অন্যান্য অপরাধও আছে, তাহলে আপনার নাজাত নাই, আপনার ছাড় নাই। তার কারণ হলো আমলনামায় ভালো কাজ থাকলে পারে অবশ্যই সে ভালো কাজ বিলুপ্ত করে দেয়, ভালো কাজ দূর করে দেয়, নষ্ট করে দেয়। এই ধরনের কোনো খারাপ কাজ থাকা চলবে না। ভালো কাজ আছে, সালাত আছে, সিয়াম আছে, যাকাত আছে, বন্দেগী, ইবাদত বন্দেগী আছে, কিন্তু সাথে সাথে আপনার অনেক জুলুম আছে, নির্যাতন আছে। আপনার আমলনামায় কিছুই থাকবে না, আমলনামা শূন্য হয়ে যাবে। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী বর্ণনা করছেন, রাসূল বলছেন, সাহাবীরা বলছেন যে কিয়ামতের দিন আমলনামা উঠানো হবে, উন্মুক্ত করা হবে, প্রকাশ করা হবে, হাত্তা ইয়ারা আন্নাহু নাস,
যখন আমলনামা উঠানো হবে তখন সে মনে করবে যে আমি নাজাত পেয়ে যাব, যেহেতু আমলনামাতে বেশ কিছু নেকি আছে, ভালো কাজগুলো জমা আছে। ফায়াজালু মাযালিমু বানি আদম তাতবাউহু, কিন্তু বানি আদমের অত্যাচার, বানি আদমের প্রতি তার অত্যাচার, তার জুলুম, এগুলো তার পিছে পিছে আসবে। মানে একটার পর একটা এই জুলুমের, নির্যাতনের মামলা আসতে থাকবে। হাত্তা মা ইয়াবকা লাহু হাসানা, তার একটা নেকিও আর অবশিষ্ট থাকবে না। যাদের প্রতি জুলুম হয়েছে, যাদের প্রতি নির্যাতন হয়েছে, মাজলুম জনতাকে অবশ্যই তার নেকি দিয়ে পূর্ণ করতে হবে, অথবা তাদের ওয়ায়ুহমাল আলাইহি মিন সাইয়্যাতিহি, তারপরে খারাপ আমলগুলো তার ঘাড়ের উপরে চাপানো হবে। তাহলে আমলনামাতে যদি ভালো আমল থাকে আর সাথে সাথে যদি তার আবার এমন কিছু আমল থাকে যেগুলো মানুষের অধিকারের সাথে সম্পর্কযুক্ত, তাহলে অবশ্যই সে নিঃস্ব হয়ে, নেতিশূন্য হয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদেরকে বললেন যে আতাদরুনা মাল মুফলিস, দরিদ্র কাকে বলে, মুফলিস কাকে বলে? তোমরা কি সেটা অবগত আছো? তোমরা জানো সেটা? সাহাবীরা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে মুফলিস তো হচ্ছেন সেই ব্যক্তি, নিঃস্ব তো হচ্ছেন সেই ব্যক্তি যার কোনো দিরহাম নাই, টাকা নাই, ওয়ালা মাতা, আর অন্য কোনো সামগ্রী নাই, বস্তু নাই, গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, এ ধরনের মানুষ, নিঃস্ব মানুষ, এদেরকে তো আমরা মুফলিস মনে করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, মুফলিস হচ্ছেন সেই আমার উম্মতের সেই ব্যক্তি কিয়ামতের দিন আগমন করবে, কিয়ামতের দিন উপস্থিত হবে। মিন উম্মতি, আমার উম্মত, এটা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, যে ধর্মী নয়। তিনি বলছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, উম্মতের মধ্যে থেকে আমার উম্মত সে উপস্থিত হবে কিয়ামতের দিনে। উপস্থিত যখন হবে, সে উপস্থিত হবে কি নিয়ে? বিসসালাতিন, সালাত নিয়ে উপস্থিত হবে, বা সিয়ামিন, সিয়াম নিয়ে উপস্থিত হবে। তার মানে সালাত আছে, সালাত করেছে, সিয়াম আছে, সিয়াম করেছে, রোজা করেছে, ওয়া যাকাতিন, আর যাকাত আছে, অর্থাৎ সালাত, সিয়াম, যাকাত এই ধরনের ইবাদত বন্দেগী তার আছে। কিন্তু সে কিয়ামতের দিন উপস্থিত হয়েছে এমন অবস্থা যে সে অন্য কাউকে কষ্ট দিয়েছে, শাতাম, তাকে শাতাম করেছে, তাকে গালিগালাজ করেছে। গালিগালাজ করা, শাতাম দেয়া, এটা কাবিরা গুনাহ। আপনি যাকে শাতাম করেছেন, গালি দিয়েছেন, সেই ব্যক্তি আপনার নেকি থেকে কিয়ামতের দিন সে পেয়ে যাবে। আপনি কত গালি দিয়েছেন সেগুলো তো আল্লাহ ফেরেশতারা লিপিবদ্ধ করেছেন, কাকে কত গালি দিয়েছেন, অন্যায়ভাবে গালি দিয়েছেন, সমস্ত গালি এগুলো রেকর্ড হচ্ছে, এগুলো হিসাব হবে। সে নেকি নিয়ে উঠেছে, যাকাত নিয়ে উঠেছে, সিয়াম নিয়ে উঠেছে, সাথে সাথে আবার মানুষকে গালিগালাজ করেছে। ওয়াকাযাফা হাযা, একজনকে সে অপবাদ দিয়েছে, ওই ধরনের ব্যক্তি এসে উপস্থিত, মিথ্যা অপবাদ দিয়েছে। আরেকজন এসছে আকালা মালা হাযা, কারণ মাল খেয়েছে, ঘুষ নিয়েছে, আত্মসাৎ করেছে, জবরদখল করেছে, আকালা মালা হাযা, মাল খেয়েছে, এই ধরনের ব্যক্তি এসে উপস্থিত। সাফাকা দামা হাযা, আরেকজন ব্যক্তি এসছে যার রক্ত প্রবাহিত করেছে, তাকে মেরেছে, তাকে কেটেছে, রক্ত প্রবাহিত করেছে, হত্যা করেছে। আর একজন আসলো জারাবা হাযা, তাকে প্রহার করেছে। তাহলে এগুলো হচ্ছে জুলুম, সে দুনিয়াতে জুলুম করেছে। মানুষকে গালিগালাজ করা, মানুষের সম্মান হানি করা, মানুষকে অপবাদ দেওয়া,
মানুষের সম্পদ লুটে নেওয়া, মানুষকে ঠকানো, মানুষের আত্মসাৎ করা, মানুষের জিনিস নিয়ে নেওয়া, এগুলো সব জুলুম। মানুষকে মারা, মানুষকে প্রহার করা, অন্যায়ভাবে মানুষের ইজ্জত নিয়ে খেলা করা, এগুলো সব হচ্ছে মাখলুকের উপরে, ইবাদত বান্দার উপরে জুলুম। এই জুলুমের শাস্তি হবেই হবে। জুলুমের শাস্তি আল্লাহ ছাড়বেন না, দুনিয়াতেও ছাড়বেন না, আখিরাতেও ছাড়বেন না। এই জন্য জুলুমের শাস্তি হবে। এই হতভাগা কপাল পোড়া নিঃস্ব, সে অনেক ইবাদত বন্দেগী নিয়ে হাজির, কিন্তু সে কিন্তু এই ধরনের অপরাধগুলো করেছে। রাসূল বলছেন ফায়ুতাহাজা মিন হাসানাতি, যাকে গালমন্দ করেছে, কত শতজনকে আপনি গালমন্দ করেছেন, ভর্ৎসনা দিয়েছেন, সবাই হাজির হয়েছে, তারা এখন উপস্থিত আছে হাসরের মাঠে, তাদেরকে আপনাকে নেকি দেওয়া লাগবে। আল্লাহর নবী বলছেন ফায়ুতাহাজা মিন হাসানাতি, ওই ব্যক্তির ভালো নেকি থেকে ওই লোকগুলাকে দেওয়া হবে। যত হাজার মানুষকে তিনি গালি দিয়েছে সবাইকে দেওয়া হবে। হাজা মিন হাসানাতি, আর যাকে সে মিথ্যা অপবাদ দিয়েছে তাকে দেওয়া হবে। ফলে কি হলো, ফাখুনিয়াত হাসানাতুহু, তার নেকি গেল ফুরিয়ে, নেকি আর নাই, আমল নামাতে আর নেকি অবশিষ্ট নাই। সিয়াম ছিল, যাকাত ছিল, হজ ছিল, কত কি ইবাদত বন্দেগী ছিল, কিচ্ছু নাই, নেকি সব শেষ হয়ে গেছে। রাসূল বলছেন ফুনিয়াত হাসানাতু, তার সমস্ত নেকি শেষ। এখন কাবলা আইয়ুজা মা আলাইহি, পাওনাদার এখনো অবশিষ্ট আছে। যাকে সে গালি দিয়েছে, যার অপবাদ দিয়েছে, তাদেরকে নেকি দিতেই শেষ হয়ে গেল নেকি। এখন তো আরো পাওনাদার বাকি আছে। ও আকালামালা হাজা, তার সম্পদ খেয়েছে, অন্যায়ভাবে সম্পদ খেয়েছে, আত্মসাৎ করেছে, ঠকিয়েছে, কত কি করেছে, সেগুলো তো এখন বাকি আছে, সেগুলো কিন্তু দেওয়া লাগবে, নেকি শেষ। অসাফাকা হাজা তামা হাজা, তাহলে রক্তক্ষরণ করেছে, রক্ত প্রবাহিত করেছে, হাত কেটেছে, পা কেটে দিয়েছে, ইয়ে করেছে, নির্যাতন করেছে। অজারবা হাজা, মেরেছে, এদেরকে এখনো নেকি দেওয়া হয় নাই। দুই শ্রেণীর ব্যক্তিদেরকে নেকি দিতেই নেকি শেষ। গালি দিয়েছে যাদেরকে, তাদেরকে নেকি দেওয়া হলো, আর যাদেরকে অপবাদ দিয়েছে তাদেরকে নেকি দেওয়া হলো, নেকি সব শেষ হয়ে গিয়েছে। এবার কি হবে? রাসূল বলছেন উখিযা মিন খাতায়াহুম, যাদের ধন সম্পদ সে খেয়ে নিয়েছে, আত্মসাৎ করেছে, ঠকিয়েছে, তাদের গুনাহগুলোকে এবার নেওয়া হবে। তারপরে তুরিহাত আলাইহি, সেই গুনাহগুলোকে ওর উপরে চাপানো হবে। নেকি শেষ হয়ে গেল, এখন গুনাহ অন্যের গুনাহ এখন বহন করতে হবে। যার যত বেশি গুনাহ হবে তার তত বেশি শাস্তি হবে, এটা জেনে রাখুন। তত বেশি তত মেয়াদী শাস্তি হবে। দুনিয়াতে তো বুঝতে পারছেন, একবার একটা খারাপ কাজ করলে লাভ 5 বছর জেল, আর একটা খারাপ করলে আবার 5 বছর জেল। দুনিয়ার শাস্তি তো বুঝতে পারছেন, কাগজি শাস্তিটাও তো আছে। অপরাধের সেই শাস্তি না দিয়েও যদি কাগজি শাস্তি দেয়, তাতেও কিন্তু যার অপরাধ যত বেশি তার শাস্তির পরিমাণ তত বেশি হয়, সেটাই তো স্বাভাবিক। আখিরাতেও তাই হবে, যার অপরাধের মাত্রা যত বেশি তার জাহান্নামে থাকার পরিমাণ, জাহান্নামে থাকার শাস্তি তত বেশি হবে। এই হতভাগা কপাল পোড়া তুই হাফেন না, এবার নিক্ষিপ্ত হলো জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই হলো মুফলিস। নেকি ছিল, এখন নেকি শূন্য হয়ে মানুষের অপরাধ ঘাড়ে করে নিয়ে সে এখন জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। হাদিস মুসলিমের সেই হাদিস। এই হাদিস প্রমাণ করে যে আমল নামা পেশ হওয়ার আগে, আমল নামা হাতে পাওয়ার আগে আপনার হিসাব হবে। আমল নামায় যে সমস্ত অপরাধ আছে, আমল আছে, সেগুলার হিসাব হবে। তারপরে আপনি নাজাত পাবেন, না হলে পাবেন না। আর জালেমের যে জুলুম, যেটা জালেমের জুলুম যেটা, সেটা অবশ্যই শাস্তি পাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইউমলিল জালিম, জালেমকে আল্লাহ তাআলা অবকাশ দিয়ে থাকেন, ছাড় দেন।
ফায়েজা আখাযাহু, অতঃপর তিনি যখন তাকে পাকড়াও করবেন, ধরবেন, তো লাম ইউফলিতহু, তাকে তিনি আর ছাড় দিবেন না। জালেম ছাড় পাবে না, সেটা জেনে রাখবেন। সেই জালেম যেই হোক না কেন, জালেম দুনিয়াতেও ছাড় পাবে না, আখিরাতেও ছাড় পাবে না। জালেমের কোনো ছাড় নাই। এজন্য বুখারী, মুসলিম, তিরমিজি সহ বিভিন্ন সহিহ হাদিসে বলা হচ্ছে যে জালেমকে আল্লাহ সময় দেন, অবকাশ দেন, কিন্তু ছাড় দেন না। যদি তিনি তাকে পাকড়াও করেন তবে আর ছাড় দিবেন না, তাকে ধ্বংস করে ছাড়বেন, তাকে লাঞ্ছিত অপমানিত করে ছাড়বেন। সুম্মা করা, তারপরে আল্লাহর নবী তেলাওয়াত করলেন সূরা হুদের 102 নম্বর আয়াত, যে আমার পাকড়াও এরকমই হয়, যখন আমি কোন জনপদ, জালেম জনপদকে পাকড়াও করি, তখন আমার পাকড়াও খুব বেদনাদায়ক, খুব কঠিন পাকড়াও হয়ে থাকে। এই জন্য জালেম এরা জাহান্নামী, জালেম নাজাত পাবে না। সে জালেম যেই হোক না কেন, জালেম যেই হোক না কেন, সে নাজাত পাবে না। ইহুদি হোক আর খ্রিস্টান হোক আর সুন্নি হোক আর শিয়া হোক, যেই জালেম হোক না কেন, জালেমের কোনো ছাড় নাই, জালেম শাস্তি পাবে। এজন্য আমরা সদা সর্বদা বলি যে মাজলুমের পক্ষে থাকুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন যে হে আল্লাহ, তুমি জালেমদেরকে ধ্বংস করো। ইহুদি হোক, খ্রিস্টান হোক, শিয়া হোক, সুন্নি হোক, যেই হোক, যেই জালেম হোক, তাকে তুমি ধ্বংস করো, মাজলুমকে রক্ষা করো। এই প্রার্থনা থাকতে হবে। কে জালেম আর কে মাজলুম সেটা আপনি হয়তো নির্ণয় করতে নাও পারতে পারেন। এই জন্য আল্লাহ তো জানছে কে জালেম আর কে মাজলুম। আল্লাহ তুমি প্রার্থনা করুন যে আল্লাহ তুমি জালেমকে ধ্বংস করো, মাজলুমকে রক্ষা করো, বাস। আল্লাহ এখন দেখবে যে কে জালেম আর কে মাজলুম। আমাদের করণীয়, আমাদের প্রার্থনা, আমাদের আবেদন যে আল্লাহ তুমি জালেমকে হত্যা করো, জালেমকে ধ্বংস করো দুনিয়া থেকে, মাজলুমকে রক্ষা করো। মাজলুমের আর্তনাদ এটা মাকবুল হয়, গ্রহণ হয়, যে হোক না কেন। হাদিসে আছে যে মাজলুম যদি একজন কাফেরও হয়, একজন ফাসেকও হয়, মাজলুম সে যদি আল্লাহর কাছে দোয়া করে তো তার দোয়া কবুল হয়ে যাবে। দুনিয়াতে তার দোয়া কবুল হয়ে যাবে, আখিরাতে হবে না। দুনিয়াতে একজন মাজলুম কাফেরও দোয়া কবুল হয়ে যাবে। এজন্য মাজলুম যেই হোক না কেন, দুনিয়াতে মাজলুমের দোয়া আল্লাহ কবুল করবেন, হাদিস সহিহ। এই জন্য আমরা বলি যে আমরা সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করি যে হে আল্লাহ, এই দুনিয়াতে যত জালেম আছে, যত জুলুম করছে, যেই যাকে করছে, আল্লাহ তুমি তাদেরকে শাস্তি দাও এবং মাজলুম জনতাকে তুমি রক্ষা করো। আমাদের আমলনামা প্রস্তুত হওয়ার পরে আমাদের আমলনামা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে হিসাব নেওয়ার জন্য বলবেন, হিসাব নেওয়ার জন্য বলবেন। দেখবেন, দেখতে বলবেন যে দেখো এই বান্দার আমলনামা দেখো কি আছে। আমরা আগে অবগত হয়েছি যে আমলনামা যদি আল্লাহ শুধুমাত্র আমাদেরকে পেশ করে দেন, উপস্থাপন করে দেন, প্রদর্শন করে দেন, দিয়ে দেন, আমাদের হিসাব সম্পর্কে যদি তলব না করেন, তাহলে আমরা ছাড় পাবো, নাজাত পাবো, মুক্তি পাবো। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো ইবাদত সম্পর্কে, আমাদের কোনো আমল সম্পর্কে যদি শুধু জিজ্ঞাসাবাদ করে, জবাবদিহি করে, তাহলে আর কোনো ছাড় নাই, আর কোনো নাজাত নাই, আযাব হবে, সে ধ্বংস হতে বাধ্য হবে। এজন্য আল্লাহর নবী বলতেছেন যে মুমিনকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিভৃতে ডেকে একাকী ডেকে সমস্ত মাখলুক থেকে আর করে আল্লাহ তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার পরে আল্লাহ বলবেন যে হে বান্দা, তুমি করেছিলে, গোপনে করেছিলে, আমি এই অপরাধগুলো গোপন রেখেছিলাম, মাখলুককে জানতে দিইনি, আমি আজকে এই সমস্ত অপরাধ তোমার ক্ষমা করে দিলাম। এই জন্য খবরদার প্রকাশ্য কোনো অপরাধ করতে যাবেন না। প্রকাশ্য অপরাধ মানে আপনার ধ্বংস অনিবার্য, আপনি জাহান্নামী অনিবার্য। প্রকাশ্য আমল যেগুলো আছে সেগুলো করুন। সালাত এটা প্রকাশ্য আমল, করতে হবে। আপনি যদি সালাত প্রকাশ্য আমল না করেন, সমস্ত মাখলুকাত আপনার জন্য আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে থেকে গেল, আপনি নাজাত পাবেন না। আমি মুসল্লি, আমি সালাত করছি, আমার সমাজে 100 জন সালাত করছে না, তাদের বিরুদ্ধে আমি সাক্ষী, ইমাম সাক্ষী। এজন্য হাদিসে কোরআন আল্লাহর নবী বলতেছেন ওয়া আম্মাল ফারওয়াল মুনাফিক ফায়ুনাদি বিহিম আলা রুশিল আশহাব, যারা কাফের হবে আর যারা মুনাফিক হবে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
গোপনে ডাকবেন না, গোপনে হিসাব নেবেন না। আল্লাহর নবী বলছেন ইউনাদি বিহিম আলা রুশিল আশহাদ, যেদিন সাক্ষ্যবনেরা সাক্ষ্য দেবে সেই সমস্ত সাক্ষ্যবনের সামনে তাদেরকে ডাকা হবে, এই অপরাধী, এই মুনাফিক, এই বেনামাজি মুনাফিক, এই কাফের, আয়। ডাকা হবে আলা রুশিল খলাইক, সমস্ত মাখলুকাতের মাথার সামনে উপস্থিতিতে তাদেরকে প্রকাশ্য তাদেরকে অপমানিত করা হবে। তারপরে আল্লাহর নবী সূরা হুদের 18 নম্বর আয়াত তেলাওয়াত করলেন যে ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, সেই ব্যক্তির চাইতে সব জালেম আর কে আছে যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা করে কথা বলে। উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, সেই দিন তাদেরকে মহান আল্লাহর কাছে পেশ করা হবে। কাফের আর মুনাফিক এদেরকে ইয়াকুলুল আশহাদ, সাক্ষীগণেরা বলবে, যেদিন কাফের আর মুনাফিকদেরকে উপস্থিত করা হবে সাক্ষ্যগণের সামনে, সেই দিন সাক্ষ্যদাতারা তখন সাক্ষ্য দেবে, বলবে হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম, এই সমস্ত এরাই তো হচ্ছেন সেই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর উপরে মিথ্যারোপ করেছে। আলা লা'নাতুল্লাহি আলা যালিমিন, আল্লাহর লানত অবধারিত হোক জালেমদের প্রতি। আশহাদ, সাক্ষ্যগণেরা উপস্থিত থাকবে কিয়ামতের দিন, সাক্ষ্যগণেরা উপস্থিত থাকবে। কারা আপনার আমলের সাক্ষ্য হবে এটা সামনে জমাই বলবো ইনশাআল্লাহ, কারা আপনার আমলের সাক্ষ্য হবে। আপনি যে আমল প্রকাশ্য করছেন, খারাপ কাজ প্রকাশ্য করছেন, যারা দেখছে তারা আপনার আমলের সাক্ষী। পৃথিবী আপনার আমলের সাক্ষী, আপনার অল্প প্রতঙ্গ আপনার আমলের সাক্ষী, ফেরেশতারা আপনার আমলের সাক্ষী, এরা সব আপনার আমলের সাক্ষী, এরা সবাই সাক্ষ্য দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের এবং মুনাফিককে সমস্ত সাক্ষ্যগুলোর সামনে হাজির করে তাদেরকে লাঞ্ছিত মনোনীত করবে। আর মুমিন বান্দাদেরকে তিনি তার একান্ত হেফাজতের মধ্যে নিয়ে সমস্ত মাখলুকাত থেকে তাদেরকে আর করে বলবে যে হে বান্দা, এই অপরাধ তুমি করেছো, এই অপরাধ করেছো, গোপন অপরাধ স্বীকার করবে বান্দা। আল্লাহ বলবেন সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, এগুলো আমি গোপন রেখেছিলাম দুনিয়াতে, আজকে মহান আল্লাহ আমি আগফিরু লাকাল ইয়াউম, আজকে এগুলো আমি তোমার ক্ষমা করে দিলাম। গোপন অপরাধ ক্ষমা হয়, প্রকাশ্য অপরাধ ক্ষমা হয় না। তার কারণ আল্লাহর অসংখ্য সাক্ষীদাতারা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সেই সাক্ষ্যদাতা হচ্ছে মানুষ, সেই সাক্ষ্যদাতা মানুষ। আপনি যার সামনে করতেছেন সে মানুষ। মসজিদের ইমাম, এই মহল্লায় কতজন মুসল্লি আছে, কতজন সালাত পড়নেওয়ালা আছে, এই ইমাম হচ্ছে তার সাক্ষী। আপনি মসজিদে আসেন না, আপনি প্রকাশ্য অপরাধ করছেন। আপনি রমজান মাসের সিয়াম রাখেন না, আপনি প্রকাশ্য অপরাধ করছেন। এগুলো সব প্রকাশ্য অপরাধ। আপনি জেনা করছেন প্রকাশ্য, গান বাজনা করছেন প্রকাশ্য, এগুলো প্রকাশ্য অপরাধ। প্রকাশ্য অপরাধ করলে কোনো ছাড় নাই। কিছুদিন আগে হয়ে গেল নববর্ষের নামে, নতুন বর্ষের নামে অসংখ্য প্রকাশ্য অপরাধ। প্রকাশ্য অপরাধ যারা করবে তাদের কোনো ধরনের ছাড় নাই, কোনো ধরনের স্বাগত নাই, তাদের জন্য কোনো ধরনের শুভেচ্ছা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, মদিনাবাসীরা বহু যুগ ধরে তারা নববর্ষ পালন করত, নবান্ন পালন করত। নতুন ফসলের উৎসব, নতুন ফসল বাড়িতে ওঠার উৎসব, নতুন বর্ষ হওয়ার উৎসব তারা পালন করত। রাসূলুল্লাহ মদিনাতে এসেই বললেন, তোমরা এগুলো কি করছো? তোমরা খেলাধুলা করছো, আনন্দ ফুর্তি করছো, এই 2 দিনে কি ব্যাপার? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবারা বললেন যে আমরা এটা জাহেলিয়াতের যুগ থেকেই করে আসছি। আজকে বর্তমান কপাল পোড়া নামধারী মুসলমানেরা আজকে বলবে যে যেই সংস্কৃতি যুগ যুগ ধরে চলে আসে সেগুলো চলতে দিতে হয়, সেগুলো পালন করতে দিতে হয়। ইসলাম কি বলে? নবী বলেছে, তাই তো গো, তোমরা যুগ যুগ ধরে এই সংস্কৃতি চালু করছো, এই নববর্ষ পালন করছো, ভালোই কাটতো, করতে থাকো বাবারা, করতে থাকো। এরকম কিছু জাহেল মুসলমান বুঝে না ইবাদত কাকে বলে, দ্বীন কাকে বলে, ধর্ম কাকে বলে, সংস্কৃতি কাকে বলে, অপসংস্কৃতি কাকে বলে বুঝে না। রাসূল বলেছেন, মান তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি অন্য কোন ধর্ম জাতির গোষ্ঠীর আনন্দ উৎসব ধর্ম কর্মের অনুসরণ করবে, সেই তাদের অন্তর
আপনি কার অনুসরণ করছেন? আপনি ঢাকঢোল বাজান, কার সংস্কৃতি এগুলো? এগুলো আপনার বাপের, মুসলমানের? এগুলো হচ্ছে বিজাতীয় সংস্থা, বিজাতীয় এগুলো সংস্কৃতি, বিজাতীয় চলে আসা সংস্কৃতি। যুগ যুগ ধরে চলে আসার নামে চলতে পারে না। যদি তাই চলতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা দেশে ঘোষণা দিতেন যে ঠিক আছে, তোমরা যুগ যুগ ধরে যখন নববর্ষ পালন করছো, তাহলে নববর্ষ থাকুক, তোমরা আনন্দ ফুর্তি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা। হে মুসলিম জাতি, জেনে রাখো, তোমরা যে অপসংস্কৃতি, তোমরা চলমান অপসংস্কৃতি চালু করতেছিলে, চলতেছিল, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দিলেন। সেই 2 দিনের পরিবর্তে তোমাদেরকে শ্রেষ্ঠ 2টি দিন দিয়ে সেই নববর্ষ, সেই নবান্ন বর্ষ, নবান্ন উৎসব, এগুলোকে বদল করে দিলেন, পরিবর্তন করে দিলেন। এতে সেই দিন দুটি হলো ইয়ামুল ফিতর, ইয়ামুল আযহা, ঈদের দিন। ঈদের ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিন। নামধারী কপাল পোড়া মুসলমান, তোমার নবীর শিক্ষা কি? তোমার নবীর আদর্শ কি? তোমার নবী কে পরিবর্তন করে দিলেন? আর তুমি এখন কি করো? তুমি যুগ যুগ ধরে সংস্কৃতি চলে আসার নামে তুমি অপসংস্কৃতি করো। লজ্জা হয় না? শরম হয় না? মুসলমান বলে নিতে দাবি করো, অথচ তোমার নবী, বিশ্বনবী, সেই মহান নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগেই এই ধরনের অপসংস্কৃতিকে বাতিল ঘোষণা করে, পরিবর্তন ঘোষণা করে, আল্লাহর পক্ষ থেকে পরিবর্তিত হয়েছে বলে ঘোষণা করে সেগুলোকে নাকচ করে দিয়েছেন। এতে মুসলমানের লজ্জা করা উচিত, শরম করা উচিত যে আমি কোন ধর্মের অনুসারী আর আমি করছি কি। আল্লাহর নবী দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন, যে ব্যক্তি কোনো কওমের অনুসরণ করবে, কোন কওমের সংস্কৃতি, অপসংস্কৃতি, ধর্মকে অনুসরণ করবে, সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মতভুক্ত নয়। আগে নববর্ষের নামে, নববর্ষের দিনের শুভেচ্ছা, এগুলো বর্বরতা। নববর্ষের নামে যেই ধরনের কর্মকাণ্ড, এগুলো বর্বরতা। এতে আমাদের ধর্মে নববর্ষ পালন উৎসব বলে কিছু নেই। আমাদের ধর্মে দিন পালন নামে কোনো দিন নেই, জন্ম মৃত্যু পালন নামে কোনো উৎসব নেই। এগুলো সব জাহেলিয়াত, এগুলো সব এসেছে ইহুদি, খ্রিস্টান, বিধর্মীদের কাছ থেকে। এতে সাবধান হন। আপনার প্রত্যেকটি আমল আজকে লিপিবদ্ধ হচ্ছে। আপনার প্রকাশ্য আমল যেগুলা, সেগুলার ব্যাপারে আপনি ছাড় পাবেন না। সেই দিন আপনাকে মহা বিচারের দিনে আপনাকে অপদস্থ, লাঞ্ছিত করে আল্লাহ ছাড়বেন। যে সমস্ত অপরাধগুলো তোমরা প্রকাশ্য করে বেরিয়েছ, প্রকাশ্য নাচ গান করছো, প্রকাশ্য ঢোল বাজনা বাজাচ্ছ, প্রকাশ্য অপসংস্কৃতিতে যোগদান করছো, ছাড় নাই, নাজাত নাই। মনে রাখো, আল্লাহর নবী বলেছেন, কাফের এবং মুনাফিকদেরকে সমস্ত সাক্ষীদের সামনে লাঞ্ছিত, অপমানিত করে তাদেরকে বিতাড়িত করে জাহান্নামে নিক্ষেপ করবেন। এতে সাবধান হন, সতর্ক হন। যতদিন জীবন আছে সতর্ক হওয়ার সুযোগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগ গ্রহণ করার জন্য বলেছেন, আমরা সুযোগ গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছাড় দিয়ে রেখেছেন, সেই ছাড় গ্রহণ করি। আল্লাহর পাকড়াও, আল্লাহর আযাব গ্রহণ, আল্লাহ যখন আযাব গ্রহণ করবেন তখন তিনি ছাড়বেন। আমরা আযাব পাওয়ার আগেই সাবধান হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করুন, সাবধান থাকার তৌফিক দান করুন। আমিন।